হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের র্যাপিড ফায়ার রাউন্ড বলতে পারো। আজকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 15 ক্লাস, 15 নম্বর ক্লাস। তো চলো শুরু করে নিই। ফার্স্ট কোশ্চেন দেখি। ইন হুইচ সিটি ডিড ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং inaugurated the titanium and super alloy materials plan to boost India's defense self-reliance? বাংলায় হচ্ছে ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতা। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলে দিই, আমাদের 2020 থেকে মানে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে একটা প্ল্যান ঘোষণা করেছিলেন দ্য ভিশন ইন্ডিয়া 2020। ওটা একটা 20 ইয়ার্সের একটা প্ল্যানিং ছিল। বর্তমানে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা পরিকল্পনা চালু করেছেন বা একটা লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ, যেটা হচ্ছে অমৃত ভারত, যেটা 2047-এ কমপ্লিট হবে। তো সেখানে আমাদের লক্ষ্যটা কি হবে 2047 অমৃত ভারতের? সেখানে লক্ষ্য হবে ভারত সব দিক দিয়ে স্বনির্ভর অর্জন করবে। সে ডিফেন্স বলো, খাদ্য বলো, যদিও খাদ্যতে ভারত স্বনির্ভরই বলা যায়, ইন্ডাস্ট্রি বলো, সবগুলোতেই আত্মনির্ভর হবে। তো এটারই হচ্ছে এরই একটা স্টেপ হচ্ছে ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে টাইটেনিয়াম ও সুপার অ্যালয় উপাদান প্ল্যান্ট উদ্বোধন করেন? অপশন এ কানপুর, অপশন বি লখনৌ, অপশন সি নয়ডা, অপশন ডি আকরা। অ্যান্সার হচ্ছে অপশন বি লখনৌ। বাই দ্য ওয়ে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে। বাই দ্য ওয়ে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে। এবং শুধু তাই নয়, সেপ্টেম্বর মাস নাগাদ রাজনাথ সিং এই লখনৌ শহরেই ব্রাহ্মস মিসাইলের একটা নতুন ভার্সন লঞ্চ করেছেন। কিন্তু এটা আমাদের প্রায় জিকেসি এর র্যাপিড ফায়ার রাউন্ড, তাই জন্য আমরা বেশিক্ষণ সময় নেবো না। আমরা যখন আমাদের অন্য ক্লাস হবে সেখানে আমরা ইলাবোরেটলি এটা বোঝাবো। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, অন হুইচ ডেট উইল বান্দি চোর দিবস বি সেলিব্রেটেড ইন 2025? 2025 সালে কোন তারিখে বন্দি চোর দিবস উদযাপিত হয়? এই জিনিসটা কি আমার সালটা ঠিক মনে নেই, তবে মোটামুটি হচ্ছে, মোটামুটি নয়, শাহজাহান এর সময়, জাহাঙ্গীরের সময় গুরু অর্জুনের পর যিনি শিখ গুরু হয়েছিলেন, ষষ্ঠ শিখ গুরু, গুরু হরগোবিন্দ, যিনি বোধহয় যত সম্ভব গুরু অর্জুনের জামাই ছিলেন মেবি। তো যাই হোক, গুরু হরগোবিন্দ উনাকে এবং 52 জন রাজকুমারকে গোয়ালিয়র দুর্গে বন্দি রাখা হয়েছিল। তো সে বছর, অর্থাৎ এই যে তারিখটায়, এই তারিখটায় সে বছর হচ্ছে দীপাবলি পড়েছিল, এবং সেই দীপাবলির দিনকে হচ্ছে এই যুবরাজদের, রাজকুমারদের ছাড়ানো হয়েছিল বা মানে হামলা করে, গেরিল্লা যুদ্ধ করে এদেরকে ওখান থেকে রিলিজ করা হয়েছিল। তাই জন্য এটার নাম হচ্ছে বন্দি ছোড় দিবস। তবে এই ডেটটা হচ্ছে তোমার 21শে অক্টোবর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 19 অক্টোবর, অপশন বি 21 অক্টোবর, 21 অক্টোবর, সি হচ্ছে 23 অক্টোবর এবং ডি হচ্ছে 25 অক্টোবর। অ্যান্সার হচ্ছে 21 অক্টোবর। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই 21শে অক্টোবর পুলিশ ডে হিসেবেও পালন করা হয়। পুলিশ কমেমোরেট ডে আর ওই পুলিশ ডে, ঠিক আছে, এটা হিসাবে পালন করা হয়। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 3. Which country developed its first fully indigenous antibiotic naphthormycin and achieved a major milestone in gene therapy for hemophilia? Okay. কোন দেশে সম্পূর্ণভাবে নিজস্ব অ্যান্টিবায়োটিক নাফিথ্রোমাইসিন তৈরি করেছে এবং হিমোফিলিয়ার জন্য জিন থেরাপিতে বড় সাফল্য অর্জন করেছে? অপশন এ ইউএসএ, অপশন বি জার্মানি, অপশন সি জাপান, আর অপশন ডি হচ্ছে ইন্ডিয়া। অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন। Who became the first Indian to receive the WCPA Kenton Miller Award for Innovation in Protected Area Sustainability? সুরক্ষিত এলাকা টেকসইতা, আচ্ছা ওটা হচ্ছে তোমার ইয়ে হয়েছে, বাংলাটা একটু উল্টে গেছে, উদ্ভাবনের জন্য, মানে হচ্ছে সংরক্ষণের ক্ষেত্রে পলিসি নেওয়ার জন্য, উদ্ভাবনের জন্য WCPA কেন্টন মিলার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? অপশন এ রমেশ কুমার, অপশন বি প্রিয়া সিং, অপশন সি অনিল মেহতা, অপশন ডি ডক্টর সোনালী ঘোষ। অ্যান্সার হচ্ছে ডক্টর সোনালী ঘোষ। নেক্সট। Who has been recommended by Tata Trust for a third term as chairman of Tata Sons? তৃতীয় মেয়াদের জন্য টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে কাকে টাটা ট্রাস্ট সুপারিশ করেছেন? রতন টাটা মারা গেছেন, সাইরাস মিস্ত্রিও উনিও অ্যাক্সিডেন্টে মারা গেছেন, গোয়া থেকে উনি নিজের মার্সিডিজে ফিরছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
আচ্ছা, অপশন সিতে আছে এন চন্দ্রশেখরন, আর অপশন ডিতে আছে তোমার ডি নটরাজন চন্দ্রশেখর। আচ্ছা, অ্যান্সার হচ্ছে এন চন্দ্রশেখর। Question number 6. Which Indian spacecraft made the first direct observation of solar activity affecting the moon's exposure? কোন ভারতীয় মহাকাশযান চাঁদের এক্সোস্ফিয়ার সৌর কার্যকলাপের উপর সরাসরি পর্যবেক্ষণ করেছে বা করছে? অপশন এ চন্দ্রয়ান 2, অপশন বি মঙ্গলয়ান, অপশন সি অ্যাস্ট্রোস্যাট এন্ড অপশন ডি হচ্ছে চন্দ্রযান 1। চন্দ্রযান 1 ও চন্দ্রযান 2 এর উপরই হচ্ছে কনফিউশন। চন্দ্রযান 1 তো সেরকম সাকসেস হয়নি, অ্যান্সার হচ্ছে চন্দ্রযান 2। Who became Japan's first female prime minister in 2025, marking a historic milestone in the country's policy? 2025 সালের জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন এ সিঙ্গারু ইসিবা, সিনজো অ্যাবে, সানায় তাকাইচি, আর অপশন ডি হচ্ছে ইকোরিও কোইকে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে অপশন সি সানায়ে তাকাইচি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার মিসেস বন্দরা নায়েক, ওনার নাম হচ্ছে শ্রীরামা ভালু বন্দরা নায়েক, আমি মিসেস বন্দরা নায়েক করে দিলাম। ওকে, ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। আর ভারতের মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এটা অনেক সবাই জানে। আর হচ্ছে আচ্ছা, এখানে হলো আর একটা ব্যাপার, প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে লরা চিনচুলা, মেবি হচ্ছে চিলি বোধহয়, ঠিক আছে, নয় চিলি নয় আর্জেন্টিনা, যাই হোক, এটা আমার এই মুহূর্তে মনে করতে পারছি না। দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট হচ্ছে লরা চিনচুলা, আর ইনি হচ্ছেন দ্য ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার মিসেস বন্দরা নায়েক। আর পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রীর পদটা হচ্ছে প্রথম হচ্ছে ইংল্যান্ডে তৈরি হয়েছিল। তো প্রথম প্রধানমন্ত্রী ইংল্যান্ডেই হয়েছিলেন 1288 সালে। ওনার নাম হচ্ছিলেন রবার্ট ওয়ালপোল। হি ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট কোশ্চেন। Which country has launched its first ever state mining readiness index to rank states on mining efficiency, reform and sustainability? কোন দেশ প্রথমবারের মতো রাজ্য খনন প্রস্তুতি সূচক চালু করেছে? এইটা দেখো, এটা এবছরই চালু হয়েছে, এটা ভারতবর্ষ চালু করেছে ন্যাচারালি, তাই জন্য কোশ্চেন ইম্পর্টেন্ট। তিনটে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ক্যাটাগরি এ তে যে তিনটে রাজ্য আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থান। ওকে, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। বাই দ্য ওয়ে, ঝাড়খণ্ড আছে, তবে সবচেয়ে বেশি মাইনিং ডিগিং হয় কিন্তু ঝাড়খণ্ডে, আর সবচেয়ে বেশি আয়রন মাইনিং ডিগিং হয়, আয়রন মাইনিং বা লৌহ খনি আছে, সেটা কিন্তু হচ্ছে তোমার ওড়িশাতে। ওকে, আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। নেক্সট, which country signed a critical minerals deal with the USA to reduce dependence on China and strengthen ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি? চীন নির্ভরতা কমাতে এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা জোরদার করতে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি কানাডা, অপশন সি জাপান, অপশন ডি ইন্ডিয়া। অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10. On which date is Police Commemoration Day observed in India to honor officers who died in the line of duty? ভারতে পুলিশ স্মরণ দিবস কবে পালন করা হয়? এটা আমি আগে অ্যান্সার দিয়েছি, অপশন এ 15 জানুয়ারি, এটা ইন্ডিয়ান আর্মি ডে। 21 অক্টোবর, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অপশন 30 জুলাই। আচ্ছা, এখানে এটা কেন পালন করা হয়? এটা হচ্ছে তোমার লাদাখ অঞ্চলে ভারতীয় পুলিশরা চীনের সেনাদের সাথে হাতাহাতি যুদ্ধে মারা গিয়েছিল, সেটাকেই হচ্ছে রিমেম্বার করার জন্য এটা পালন করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 11. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এআই পাওয়ার্ড ওয়েব ব্রাউজার ফর ম্যাকোস রিসেন্টলি লঞ্চড বাই ওপেন এআই? ম্যাকোস এর জন্য ওপেন এআই সম্প্রতি চালু করা এআই চালিত ওয়েব ব্রাউজারের নাম কি? অপশন এ নোভা, অপশন বি ফিউশন, অপশন সি অ্যাটলাস, অপশন ডি ওরিও। Answer option C, Atlas. Next, which country has declared a 30-day state of emergency in its capital city Lima
and the adjacent province of Kallo to address rising crime and unrest. কোন দেশ তার রাজধানী লিমা এবং সংলগ্ন কলাও প্রদেশে অপরাধ ও অস্থিরতা মোকাবেলার জন্য 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে? দেখো লিমা হচ্ছে কোন দেশের রাজধানী এটা জানা থাকলেই হবে, ঠিক আছে। পেরুর রাজধানী হচ্ছে লিমা, ওকে, যেখানে হচ্ছে মাচু পিচু সিভিলাইজেশন অ্যারাইজ করেছিল, ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 হয়ে গেল। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। দেখো, which country won the under-20 FIFA World Cup by defeating Argentina 2-0 in the final held in Chile? চিলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে কোন দেশ অনূর্ধ্ব 20 ফিফা বিশ্বকাপ জিতেছে? অপশন এ ঘানা, অপশন বি মরক্কো, অপশন সি নাইজেরিয়া, অপশন ডি সেনেগাল। দেখো এখানে অ্যান্সার হবে মরক্কো। আচ্ছা, মরক্কোর ক্যাপিটাল কি? মরক্কোর ক্যাপিটাল হচ্ছে রাবাট। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আর্জেন্টিনা ন্যাশনাল স্পোর্টস কিন্তু ফুটবল না, অনেকে এটা ভুল ভাবে। দ্য ন্যাশনাল স্পোর্টস অফ আর্জেন্টিনা ইজ পাটো, ওকে, পাটো। এটা পরীক্ষা আসে কারণ আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতেছে, তাই জন্য অনেকে ভাবে আর্জেন্টিনার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে ফুটবল। না, আর্জেন্টিনার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে পাটো। আর আর্জেন্টিনার মুদ্রার নাম পেশো, এটা তোমরা জানো, ক্যাপিটাল বুয়েনোস আইরেস। নেক্সট question number 14. What is the India's global ranking in total forest area according to the FAO, Food and Agriculture Organization, Global Forest Resources Assessment 2025? FAO এর গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্ট 2025 অনুযায়ী মোট বনভূমির ক্ষেত্রে ভারতের বৈশ্বিক মানে বিশ্বের র্যাঙ্কিং কত? অপশন এ 9, অপশন বি 7, অপশন সি হচ্ছে 10, অপশন ডি হচ্ছে 8। অ্যান্সার হচ্ছে 9। বাই দ্য ওয়ে 23% এর ওপর ফরেস্ট থাকা দরকার, ভারতবর্ষ 21% ছিল, লাস্টলি 24 ওভারকাম করেছে যত সম্ভব। কোশ্চেন নাম্বার 15. Which university research discovered সিনাপিক অ্যাসিড as a potential treatment for diabetic wounded? ডায়াবেটিক ক্ষতে চিকিৎসায় সম্ভাব্য উপাদান হিসেবে সিনাপিক অ্যাসিড আবিষ্কার করেছে কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা? অপশন এ মণিপুর ইউনিভার্সিটি, অপশন বি মিজোরাম ইউনিভার্সিটি, অপশন সি নাগাল্যান্ড ইউনিভার্সিটি, অপশন ডি আসাম ইউনিভার্সিটি। অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড ইউনিভার্সিটি। ওকে, এটাই আমাদের আজকের কোশ্চেন ছিল, হয়ে গেল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং আমাদেরকে জানাও তোমরা কি কি টপিকের উপর এই ক্লাসগুলো চাইছো। ওকে।